সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন যে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে ইতিমধ্যেই তিহার জেলে বন্দী রয়েছে অনুব্রত মণ্ডল। আর এই আবহে সুপ্রিম কোর্টে জামিন পেয়েই একেবারে বড়সড় বিপদে পড়ল অনুব্রত মণ্ডল। জামিন পেয়ে কিন্তু আরও বিপদ বাড়ল অনুব্রত মণ্ডলের। এক নিমিষেই যেন অনুব্রত মণ্ডলের সব খুশি উধাও হয়ে গেল। কি হয়েছে দর্শক, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। 2022 সালের 21শে আগস্ট বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। প্রথমে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গ্রেপ্তারের পর প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয় অনুব্রতকে। পরে তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিহারেই বন্দি অনুব্রত। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডি তাকে গ্রেপ্তার করেছিল। আসল খেলাটা কিন্তু এখানেই শুরু হয়েছে দর্শক। এরপর গ্রেপ্তার হন তার মেয়ে সুকন্যা। বর্তমানে সুকন্যাও তিহার জেলে বন্দি। সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অনুব্রত। সেই মামলার শুনানিতে তার পক্ষের আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করার সময় বারবার জানিয়েছেন, গরু পাচার মামলায় অনুব্রত ছাড়া অন্যান্য অভিযুক্তরা জামিন পাচ্ছেন, কিন্তু তার মক্কেলকে আটকে রাখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। তিনি অনুব্রতকে জামিন দেওয়ার বিরোধিতা করেন। তার যুক্তি ছিল, অনুব্রত প্রভাবশালী রাজনৈতিক নেতা, তাই জামিন পেলে তিনি মামলার স্বাক্ষর প্রমাণ নষ্ট করতে পারেন। সেই কারণেই বেশ কয়েকবার বীরভূমের তৃণমূল নেতার জামিন খারিজ হয়। দর্শক, এই আবহে মঙ্গলবার জামিনের মামলার শুনানিতেও অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেন, এই মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক জামিন পেয়েছেন, কিন্তু কিসের ভিত্তিতে আমার মক্কেলকে আটকে রাখা হচ্ছে? এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। যদি অভিযোগ থাকে তবে বিচার প্রক্রিয়া শুরু করুক। বিচারপতি বেলায়েম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে? তার উত্তরে সিবিআইয়ের আইনজীবী এস.ভি. রাজু আদালতে জানান, খুব শীঘ্রই এই বিচার প্রক্রিয়া শুরু হবে। গরু পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল, সেই কারণে ইডি স্বতঃপ্রণোদিতভাবে গরু পাচার মামলার তদন্ত শুরু করে। তারপরই হেফাজতে থাকাকালীন অনুব্রতকে গ্রেপ্তার করে ইডি। সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলায় চলছে দিল্লি হাইকোর্টে। সেই মামলায় যতদিন না পর্যন্ত অনুব্রত জামিন পাচ্ছে ততদিন না পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। দর্শক, তবে সিবিআইয়ের এই মামলায় অনুব্রতর জামিন হওয়ায় এবার অন্য মামলাগুলিতেও জামিনের সম্ভাবনা তৈরি হলো। একই সঙ্গে জামিনের সম্ভাবনা বাড়ল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যারও। প্রসঙ্গত, অনুব্রত ও তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে 1667 কোটি টাকার হদিশ পাওয়া যায়। এছাড়াও প্রচুর নামে বেনামে জমি জায়গা সম্পত্তি এবং পরিচারিকা রাধুনির নামেও সম্পত্তির হদিশ মেলে। এরপরেই এই মামলায় গ্রেপ্তার হয় গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তারপরে কেন বিপদ বাড়ল অনুব্রত মণ্ডলের? দেখুন দর্শক, অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল, জানিয়ে প্রচুর খুশি ছিলেন তিনি। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি ছিল। শুনানির শেষে অনুব্রতের জামিন মঞ্জুর করেন বিচারপতি বিলায়েম ত্রিবেদী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। তবে তার বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের করেছিল সেই মামলাগুলিতেই শর্ত সাপেক্ষে জামিন পেয়েছে অনুব্রত মণ্ডল। শুধু অনুব্রত মণ্ডলকে জামিন দিয়ে ছেড়ে দেয়নি সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তার উপরে কিন্তু কঠোর শর্ত রেখেছেন তারা। কি শর্ত? সুপ্রিম কোর্টের নির্দেশ, অনুব্রতকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করতে পারবে না অনুব্রত মণ্ডল।
তাকে পাসপোর্টও জমা রাখতে হবে। তদন্তে সহযোগিতা না করলে বাতিল হবে অনুব্রতের জামিনও। অনুব্রত যদি তদন্তে সহযোগিতা না করে, এই রিপোর্ট যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে জানায়, তবে কিন্তু তার জামিন বাতিল হবে। এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও শেষ পর্যন্ত কিন্তু আসল খেলাটা খেলে দিয়েছে ইডির মামলায় এখনও কিন্তু দিল্লি হাইকোর্টে বিচারাধীন। তাই এখনও কিন্তু মুক্ত হবে না অনুব্রত মণ্ডল। তাই এবার কিন্তু নতুন করে গুঠি সাজাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা। তাই মঙ্গলবার ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলেও এখনও তিহার জেল থেকে মুক্তি পাচ্ছে না অনুব্রত মণ্ডল। তাই এত খুশি হওয়ার কিছু নেই দর্শক। এই আবহে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়ার সময় আদালত জানায়, এই মামলার বিচার প্রক্রিয়ায় যেহেতু অনেক সময় লাগতে পারে, তাই তাকে জামিন দেওয়া হচ্ছে। কারণ অনুব্রত প্রায় 2 বছর ধরে জেলে রয়েছে। তবে অনুব্রতকে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি তাকে পাসপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল নিম্ন আদালতের মামলায় অবশ্যই দীর্ঘ করার জন্য কোনো আবেদন করতে পারবেন না। যে এই মামলা দীর্ঘ করে তিনি দীর্ঘদিন বাইরে থাকবেন, এটা কিন্তু করতে পারবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। দর্শক, এই আবহে অনুব্রত জামিনের মামলার জন্যই সুপ্রিম কোর্ট সিবিআইকেই দায়ী করেছে সিপিআইএম। কেন দেখুন দর্শক, প্রসঙ্গত এদিন আদালতে কেষ্টর আইনজীবীর পক্ষ থেকে বারবার দাবি করা হয়, মূল অভিযুক্ত এনামুল হক জামিন পেলেও কেষ্টকে আটকে রাখা হচ্ছে কেন। পাল্টা সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। তারা জানায় শীঘ্রই অনুব্রতের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। যদিও আদালত সিবিআইয়ের যুক্তিকে গ্রাহ্য না করে জামিন দিয়েছে অনুব্রতকে। শর্ত সাপেক্ষে জামিনের কথা বলা হয়েছে, পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। তবে বিচার প্রক্রিয়া শুরু হলে তদন্তকারীদের সহযোগিতা করতে হবে। গরু পাচারের এই আর্থিক কেলেঙ্কারি মামলায় 2022-এর আগস্ট মাসে গ্রেপ্তার হন তৃণমূল জেলা সভাপতি। প্রথমে সিবিআই গ্রেপ্তার করলেও পরে ওই মামলায় ইডি তাকে গ্রেপ্তার করে। তারপর তিহার জেলে নিয়ে যাওয়া হয় তাকে। মেয়ে সুকন্যা ও বাবা সাথেই একই জেলে বন্দি থাকে। তবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন সিপিআইএম। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, প্রতিটা ক্ষেত্রেই তৃণমূলের নেতাদের দিকে অভিযোগ থাকলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করছে না বা শুরু হয়নি, যার জেরে একটার পর একটা মামলা থেকে জামিন পেয়ে যাচ্ছে এই দুর্নীতিগ্রস্ত নেতারা। এই দাবি কিন্তু সিপিআইএম করে আসছে। দর্শক, ধন্যবাদ।